ক্লাস 9 জীবনবিজ্ঞানের প্রশ্ন। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ লেখো। 10 × 10। 1 নম্বর প্রশ্ন, কোনটি জীবনের বৈশিষ্ট্য নয়? উত্তর, স্থবিরতা। 2 নম্বর প্রশ্ন, মাইক্রোস্ফিয়ারের ধারণার প্রবক্তা হলেন সিডনি ফক্স। 3 নম্বর প্রশ্ন, কোয়াসারবেট হল কলোয়েড গঠন। 4 নম্বর প্রশ্ন, প্রাণ সৃষ্টি হয়েছিল প্রথম কোথায়? উত্তর হবে জলে। 5 নম্বর প্রশ্ন, ট্যাক্সোনমি শব্দটির প্রথম প্রচলন করেন ক্যানজেল। 6 নম্বর প্রশ্ন, বংশগত বৈশিষ্ট্য বহন করে ডিএনএ। 7 নম্বর প্রশ্ন, জলে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন সি। 8 নম্বর প্রশ্ন, কোষের শক্তিঘর হলো মাইটোকন্ড্রিয়া। 9 নম্বর, কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? উত্তর এ, ভিটামিন এ। 10 নম্বর প্রশ্ন, আত্মঘাতী থলি হলো লাইসোজোম। এবার 2 নম্বরে সংক্ষেপে উত্তর দাও। এটা থাকবে 10টা, 2 নম্বর করে। 1 নম্বর, জীবনের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, বৃদ্ধি আর প্রজনন। 2 নম্বর প্রশ্ন, জীব ও জড়ের পার্থক্যগুলি লেখো। উত্তর, 1 নম্বর, জীব বৃদ্ধি পায়, জড় বৃদ্ধি পায় না। 2 নম্বর, জীব প্রজনন করে আর জড় করে না। 3 নম্বর, জীব উত্তেজনায় সাড়া দেয়, জড় দেয় না। আরও অনেকগুলো আছে, সেগুলো তোমরা করবে। পরের প্রশ্ন 3 নম্বর, মনেরা রাজ্যভুক্ত দুটি জীবের নাম লেখো। উত্তর, ব্যাকটেরিয়া আর নীল সবুজ শৈবাল। 4 নম্বর, অর্থোপোডার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, দেহ খণ্ডিত থাকে এদের, আর সন্ধিযুক্ত পদ বা পা থাকে। 5 নম্বর, ইউক্যারিওটিক কোষ কাকে বলে? উত্তর, যে কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে তাকে ইউক্যারিওটিক কোষ বলে। পরের প্রশ্ন 6 নম্বর, ছত্রাক বলতে কি বোঝো? উত্তর, ক্লোরোফিল বিহীন পরপোষী জীব যারা স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে তাদের ছত্রাক বলে। পরের প্রশ্ন 7 নম্বর, দ্বিপদ নামকরণ কাকে বলে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, জীবের বৈজ্ঞানিক নাম দুইটি শব্দে গণ ও প্রজাতি লেখাকে দ্বিপদ নামকরণ বলে। পরের প্রশ্ন 8 নম্বর, ব্যক্তবীজি কাকে বলে? এটা গুপ্তবীজি আর ব্যক্তবীজি তোমরা পড়েছো। ব্যক্তবীজি মানে হচ্ছে উত্তর, যে উদ্ভিদের বীজ ফলের ভিতরে আবৃত থাকে না তাদের ব্যক্তবীজি উদ্ভিদ বলে। এদের ফলগুলো কিন্তু বাইরে বেরিয়ে থাকে। পরের প্রশ্ন 9 নম্বর, সমাঙ্গদেহী কাদের বলে? উত্তর, যাদের
দেহে অঙ্গ প্রত্যঙ্গের বিভাজন নেই তাদের সমাঙ্গ দেহি বলে। এদের অঙ্গ প্রত্যঙ্গ কিছু বোঝা যাবে না, একই রকম থাকবে সব কিছু। পরের প্রশ্ন 10 নম্বর, অস্টিয়া ও অস্কিউলাম কি? উত্তর, পরিফেরা বা স্পঞ্জ পর্বের প্রাণীদের দেহে জল সংবহনতন্ত্রের অংশ হিসাবে অস্টিয়া ছোট ছিদ্র ও অস্কিউলাম বড় ছিদ্র, এটা বল অস্টিয়া ও অস্কিউলাম বলে। পরে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 10 নম্বর করে থাকবে, 20 নম্বর। ট্যাক্সোনমি কাকে বলে? এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। ট্যাক্সোনমির গুরুত্ব কি? উত্তর, জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি বলে। এবারে হচ্ছে ট্যাক্সোনমির গুরুত্ব। 1 নম্বর, বৈচিত্র্যময় জীবজগতে বর্তমানে বিভিন্ন প্রকার জীবেদের সম্পর্কে জ্ঞান আরোহণ সহজ হয়। বিভিন্ন গোষ্ঠীভুক্ত জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায় ট্যাক্সোনমির মাধ্যমে। 2 নম্বর, অগণিত জীবের মধ্যে কোনো বিশেষ জীবকে শনাক্ত করা যায়। 3 নম্বর, ট্যাক্সোনমি জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য এবং এই বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়। 4 নম্বর, নতুন আবিষ্কৃত কোনো জীব বা বিশেষ গুরুত্বপূর্ণ কোনো জীবকে শনাক্ত করা সম্ভব ট্যাক্সোনমির মাধ্যমে। 5 নম্বর, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, কৃমি প্রভৃতি জীব মানুষ, প্রাণী এবং অর্ধকারী উদ্ভিদের রোগ সৃষ্টি করে। ফসল ও গুদামজাত শস্যের ক্ষতিকারক কীটপতঙ্গ, আগাছা প্রভৃতি শনাক্তকরণ, স্বভাব, বাসস্থান সম্বন্ধে জ্ঞান তাদের নিয়ন্ত্রণে সাহায্য করে। 6 নম্বর, সিস্টেমেটিক্স বাস্তুবিদ্যা, ভ্রূণতত্ত্ববিদ্যা, জৈব রসায়ন, বংশগতিবিদ্যা, অভিব্যক্তি প্রভৃতি বিষয় বুঝতে সাহায্য করে। 7 নম্বর, সংকরায়ন পরীক্ষায় জনিতা নির্বাচনের ক্ষেত্রে ট্যাক্সোনমির জ্ঞান থাকা আবশ্যক। 8 নম্বর, কোনো জায়গায় বিশেষ জীব প্রজাতির বসবাস থেকে সেখানকার পরিবেশ সম্পর্কে ধারণা করা যায়। পরের 2 নম্বর প্রশ্ন, আধুনিক জীববিদ্যায় প্রয়োগগুলি লেখো। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ভিটামিন কাকে বলে? ফ্যাটে দ্রবণীয় একটি ভিটামিনের কাজ লেখো। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা করবে। ধন্যবাদ।